This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঘোষণা আছে, ব্যবস্থা নেই। উত্তর দিনাজপুরে কাজই করছে না সমশ্রী পোর্টাল। অ্যাপও অকেজো। মুখ্যমন্ত্রীর আশ্বাসে যারা ফিরে এসেছিলেন ভাতার জন্য আবেদন করতে না পেরে বেজায় ক্ষুব্ধ পরিযায়ী শ্রমিকরা। অবস্থা এমনই যে ঝাঁকে ঝাঁকে ফিরে আসা পরিযায়ীদের আবার নাকি ঝাঁকে ঝাঁকে গুজরাটে, রাজস্থানে ফিরে যেতে হয়, সেটাই আশঙ্কা করছেন তারা। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছিলেন, বাংলায় ফিরে আসার পর ১ বছরের মধ্যে কাজ না পেলে মাসে মাসে ৫,০০০ টাকা পাবেন পরিযায়ী শ্রমিকরা। শ্রমিকদের পুনর্বাসনের জন্য শ্রমশ্রী প্রকল্পে নাম লেখাতে বলেন, কিন্তু কোথায় কি? উত্তর দিনাজপুরে যে অকেজো শ্রমশ্রী পোর্টাল, আবেদনই জানাতে পারছেন না হাজার হাজার পরিযায়ী। বাইরের দিকে চলে আসো, বাড়ি চলে আসো, মাসে ৫,০০০ টাকা করে দিব। আর এগুলোর জন্য আমরা কার্ড বানানোর জন্য যাচ্ছি অনলাইনে কোনো অ্যাপ্লাই হচ্ছে না। উত্তর দিনাজপুরে ইটাহার, গোয়ালপোখর, রায়গঞ্জ, ইসলামপুর, চোপড়া থেকে মূলত শ্রমিকরা কাজ করতে যান ভিন রাজ্যে। মুখ্যমন্ত্রীর বার্তা শুনে ফিরে এসেছেন ২৫ থেকে ৩০ হাজার পরিযায়ী শ্রমিক। প্রতিশ্রুতি ৫,০০০ টাকার আশায় ঘরে ফেরা শ্রমিকদের চোখে মুখে হতাশা, ক্ষোভ লুকোচ্ছেন না তারা। পরিযায়ী শ্রমিক যেটা প্রকল্প খুলছে আর সরকার বলে দিচ্ছে, যেটা ওটার জন্য অ্যাপ্লাই করতে আসতেছে, কিন্তু হচ্ছে না। কাজ দেবে কিন্তু কাজ দিতে হচ্ছে না, তো কাজ কোথেকে টাকা দেবে? অনলাইনে অ্যাপ্লাই হবে তারপরে তো। প্রতিদিন অসংখ্য শ্রমিক শ্রম দপ্তরের অফিসে আসছেন, কিন্তু দপ্তরের আধিকারিকরাই বুঝতে পারছেন না কবে সমাধান হবে। এটা স্ট্যাটাসটা হচ্ছে ওটা আন্ডার ডেভেলপ। লোকজন খোঁজ খবর করছে, তাদেরকে আমরা বলছি যে পোর্টাল বা অ্যাপটা আন্ডার ডেভেলপমেন্ট, আপনারা চেষ্টা করে যান, শিগগিরই ওটা চালু। প্রকল্পের নামে ভাঁওতা, একযোগে তৃণমূলকে নিশানা বিরোধীদের। দুয়ারে সরকারের মাধ্যমে সমস্যার সমাধানের আশায় তৃণমূল। কারণ তহবিল শূন্য, পয়সা দেওয়ার মতন কোনো বুদ্ধি নেই, তাই এইভাবে ভাওতা দিয়ে তাদেরকে ডেকে এনে হয়রানির শিকার করছে। এটা শুধুমাত্র মমতা ব্যানার্জি খুলেছেন যে কিছু টাকা, কারণ ২৬-এর নির্বাচন ৬ মাস পর স্থানীয় যে সমস্ত লোকাল ভাইরা রয়েছেন তারা খাবেন, ১০,০০০ হয়তো তাদের হাতে দিবেন। টোটালটা একটা গিমিক। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে, সেখানে আমরা ফর্ম জমা নিচ্ছি এবং সেখান থেকে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি কর্মসূচি। বাড়িতে এসে কাজ নেই, সরকারি ভাতাও মিলছে না, আবারও ব্যাগপত্র গুছিয়ে পরিযায়ী হওয়ার পালা। প্রকল্প কি শুধুই ঘোষণা সর্বস্ব? উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আব্দুর রহিম বক্সী তার একটা আরো হুমকি সামনে এসেছে। বিজেপি নেতা বিধায়কদের গলায় অ্যাসিড ঢালার হুঁশিয়ারি বিধায়কের। বাংলা পরিযায়ী শ্রমিকদের রোহিঙ্গা বলা হলে গলায় অ্যাসিড ঢেলে দেব, এলাকায় বিজেপি করলে সামাজিক বয়কট করানোর হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সী। যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন। আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এর পরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। তুমি এটা জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখো না, অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিব, তুমি এটা জেনে রাখো। আব্দুর রহিম বক্সীর বক্তব্য আপনারা শুনলেন। বিজেপির তরফ থেকে এই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া শুনুন। রহিম বক্সীর মতো এমন নির্লজ্জ, অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি। তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন, অ্যাসিড ঢেলে দেব, পিটিয়ে মারব, বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেব, সমস্তটাই তিনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক কথা বলছেন। এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পদে রেখে দিয়েছে,
এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে। পানিহাটিতে প্রেমে প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে শাস্তি, প্রেমিকের বাড়িতে ঢুকে পরিবার সহ প্রেমিকাকে মারধরের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, অসম্মানে আত্মঘাতী প্রেমিকা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ইন্দিরানগর এলাকায়। নাবালিকার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সহ তার বাবা মা পলাতক। অভিযুক্তের দিদি মেঘা দাসকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। 4টে প্রাণী, ছেলের মা, ছেলের বাবা, ছেলের দিদি, 4টে প্রাণী মিলে আমার মেয়েকে টর্চার করেছে। ছেলেটা আমার মেয়েকে ভালোবাসতো, কিন্তু আমার মেয়ে যখন জানতে পারলো ছেলেটা ভালো না, তখন ও সরে আসতে চেয়েছিল। আর ও ওকে ছাড়বে না বলে, ছেলেটা ছাড়বে না বলেই আমার মেয়েকে শেষ। আমি বিচার চাই। আমার ঘরে একটি মেয়ে আছে, তো আজকে মনে যদি করি আমার সন্তানের সঙ্গে হয়েছে, আমরা এখানে সবাই মা আছি, কেন হবে এটা? সম্পর্ক যাই হোক হতে পারে একটা বয়সে, তার জন্য থ্রেটিং কোথা থেকে আসবে? আর যদি আমার ছেলে অন্যায় না করে, পালিয়ে যাব কেন? ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোনে কথা নরেন্দ্র মোদীর। দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি বিশ্ব কূটনৈতিক তথা রুশ ইউক্রেন যুদ্ধ নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার পর এক্স চ্যানেলে পোস্ট প্রধানমন্ত্রীর।